আমাকে ওই মোড়ে তো নতুন একটা মিনি চাইনিজের দোকান হয়েছে। যাক খুব ভালো, চাইনিজের দোকান যেহেতু হয়েছে সেহেতু চান্দা দিতে হবে। চান্দা দেওয়া ছাড়া আমার এলাকায় কোনো দোকান আমি অতি দেবো না। চান্দা দেবে দোকান থাকবে। বললাম না তোরে একটু আগে দেখলাম তুই কই গেছিস? বস আমি একটু 1 নম্বরে গেছিলাম বস। তা তোর বাড়ি তো অনেক দূরে, তো তুই 1 নম্বরে কোথায় গেছিস? কি যে বলেন না বস, 1 নম্বর করতে কি আমার বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে? তাহলে পাওয়ারের মূল্যটা কোথায় বস? আরে আল্লাহ, তুই কোথায় গেছিলি তুই? এক বাড়ির ভিতর ঢুকে মহিলারে কইলাম জলদি তোকে টয়লেট দেখা। টয়লেট দেখা না, কিন্তু যেখানে খাড়াই আছি ওইখানে আমি করিয়ে দিব। বিশ্বাস করবেন না বস, এ ডরের ঠেলায় এ ডোরাগ্রুপ কইলে দিতেছে। কইতে বাবা তুমি এইখানেই করো। দেখে নেই আসলে সেখানে কি ঘটেছিল। কেউ আছেন বাঁচান, কেউ আছেন বাঁচান। কি হচ্ছে? বাবা একটু বাঁচান। কি হচ্ছে? আপনি কি গুলি লেগেছে? না গুলি লাগে নাই, খারাপ 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 বাবা দাঁড়ান, পড়িস না পড়িস না। না আবার কেউ মারে না, আপনাকে টয়লেট একটু ব্যবহার করতে দেন। বিশ্বাস করেন আমি কোনো মাঝে চাপ দেবো না, দরকার আপনি আমার লগে টয়লেটে বসে থাকেন, কিন্তু আর একটু টয়লেটে ব্যবহার করতে দেন। আমি কিন্তু বড় ধরনের থ্রেট দিই নাই, কারণ আমি নিজে একটা পেশায় লয়ে গেছি। আর বড় ধরনের থ্রেট দিতে গেলে তো বড় আওয়াজ দিতে হইবে, শিক্ষা দিতে হবে। দেখা গেল মুখ দিয়ে শিক্ষা দিছি, নিচে দিয়ে শিক্ষা পড়ে গেলে বস। না আসলে তোরে দিয়ে কাজটা হবে। আমার এলাকায় নাকি নতুন একটা দোকান হয়েছে। মারতে হইবে বস। না না না, মারা লাগবে না। আমার এলাকায় দোকান দেছে, আমারে চান্দা দেবে না তা তো হবে না। চলেন বস, 1-1.5 ঘন্টা ধরে বাথরুমে ছিলাম, সব নামাই দিয়েছি। চান্দাটা উনি আমু, পেট মেরে খাইও আমু। চল চল চল। কি হয়েছে না ভাই, গাড়ি থামাইলেন কেন? চান্দা বের কর। চান্দা বাড়ির চান্দা। কি কয়? কি কি চান্দা কি? তুই আমার এলাকায় এসে দোকান দিবি, তুই চান্দা দিবি না? তুই যে মোড়ে দোকান দিছিস ওই মোড়টা কার? আমার ভাই ব্রাদার। তুই চান্দা না দিয়ে কোথায় যাবে? এই শালা, কেন চান্দা দেবো? ওই মোর কি আপনি নেই? ওটা সরকারি জায়গা, জনগণের জায়গা। ওই মোড় আপনার বাইরে সরকারি জনগণ, তাই না? আমার জনগণ নেই। কালকে তো ওই জায়গায় আমার ভাই ব্রাদার বসবে, আমার ভাই ব্রাদার দোকান দেবে। তুই কালকে তো যা বসতে পারবি না শালা। এটা কেমন কথা? আমরা অনেক আগে কইছি না? আমরা পুলিশে কমপ্লেন করবি। হ্যাঁ পুলিশে বললাম আমরা। পুলিশ বলাবি? তা যা, তুই সরকারি জায়গায় দোকান দিছিস, পুলিশ এসে তোর পাছা লাল করবে, দোকান দেবে তুলে। সরকারি জায়গা আপনি টাকা নেবেন কিসের দিন নেবে? আপনি সরকার। আরে বেটা, আমি সরকার না, কিন্তু আমি চাইছি তোর সাথে একটা মৈত্রী করতে। ওই যে চীন বাংলাদেশ মৈত্রী সেতু আছে না, ওই কায়দা তোর সাথে একটা মৈত্রী সম্পর্ক করতে আইছি। আর তাছাড়া চান্দাবাজ কারে করছিস? এই যে চেহারাটা দিয়ে তো চান্দাবাজ মনে হয়। এই শালা, হ্যাঁ চান্দাবাজি তো মনে হয়। না আমার মুডা হাইট মনে হয়। এই তোর কিন্তু একদম পলাই মেরে ফেলবো। তুই কিন্তু খাপ ছাড়া কথা করছিস। চান্দা মান্দা দিতে পারবো না ভাই, তুমি পারলে আমাকে ছিড়িয়ে নাও। আমাকে তুমি ছেড়ো, আমরা চান্দা দিতে পারবো না। চান্দা দিবি না? আর দেবো দেবো দেবো। ও কয়টা? 120 টাকা চান্দা। না আমরা দেবো, দৈনিক দেবো। 130 টাকা দিবি। আপনি জান স্যার, আপনাকে ডর লাগবে। ওস্তাদ চান্দা দেবে কইছে। লাইন আইছি। শালা সব কথাই কাছে একদম। ঠিক আছে আমরা যাই, আপনি কাল বেরিয়ে গেলে আইয়ে নিয়ে যাই চান্দা 10টার সময়। ওই 10টার সময় আমার সময় হবে না, 11টায় আসবো, 10টায় অন্য কাজ আছে। তা 11টায় আইয়ে চান্দা পাই যাবো। এই তোর ওঠ ওঠ দা। খারাপ একটা ঘটনা আছে। এটা কি লাগাতেছিস? একটা ঘটনা আছে। কি এটা? দাঁড়া, ওই যে একটা ঘটনা আছে। এই কই? আও, আও, আও। হ্যালো গাইজ, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাকে লাইভ দেখাবো যে একজন চান্দাবাজ কিভাবে এই দোকান থেকে চান্দা তোলে। আচ্ছা বিরাদার, আপনি যে এই দোকান থেকে চান্দা তোলেন, আপনার এই চান্দা তোলার জীবনের সফলতার গল্পটা একটু আমাদেরকে বলেন। আপনি আসলে কিভাবে এত দূরে আসলেন? এই শালা তোর ক্যামেরা নামা, ক্যামেরা নামা। লাইভ চলে ভাই, 1000 মানুষ দেখতে আছে। আরে আমার কাছে আসেন। এই যে আপনি ওস্তাদ, এই যে চান্দাবাজি করে এত সফল হয়েছে, ওনার এই সফলতার কাহিনী দেখ। আসলে আমাকে ওস্তাদ ছোটবেলা থেকে একটু বারুয়া আসলে একটা ছোট্ট একটা কাহিনী আপনাকে বলি। ছোটবেলায় যখন ভাত খাইতে বইতে, তো উনি ফুমাইয়া ল্যাম লিবাই দিয়ে সবারটা কারি করে খাইয়ে লাইতে, পরে মাই লাঞ্জালাই দেখতে সবারটা খাওয়াই গেছে। এই যে কারাকারি শুরু হয়েছে, এখন পর্যন্ত থামে নাই বুঝছে। আচ্ছা ভাইজান, ওনার কথা তো শুনলাম, কিন্তু এই চাঁদাবাজ গ্রুপে আপনার ভূমিকাটা কি? আমার আল্লাহর পর সবার হাসি শুনলে আমার গা জ্বলে যাচ্ছে। আমি তো মেইন ভূমিকায় কাজ করি। আসলে আমার সামনে ডিসপ্লেতে রাখা এরা সব কাজগুলো করে। আমি একটু লম্বা চওড়া আছি, মানে আমার দেখলে একটু ডরায়। আসলে কি জানেন, ক্যামেরাটা ধরে নাও, আমি নিজে কিন্তু ডরাই। ডরান মানে বিষয়টা বুঝলাম না, কিরকম ডরান আপনি? আসলে ছোটবেলা থেকে আমি একটু সাহসী ছিলাম, কিন্তু একটা ঘটনা ঘটার পর থেকে আমি একটু ডরাই আর কি। আরে ওই শালা গ্যান্দাম মারলি আগে দৌড়াও। পালাই মারি খাবো না এখন আমি ওটা। তাইলে শোনেন গল্পটা বলি। ছোটবেলায় যখন আমার 11-12 বছর বয়স, তখন আমি 6 পড়ছিলাম। তখন আমার আছে হাজামে মুসলমানি দেওয়ার জন্য।
দেই সে ছোটবেলার কাহিনী। এই হাদামের ভয়তে আমি দৌড়াই উঠছি তাল গাছে। হাদাম আবার কম না, ও আমার পিছ পিছাই উঠছে তাল গাছে। তাল গাছ উল্টেই আমার ওই জায়গায় বসে খেতাম। তারপর থেকে আমি একটু ডরাই আর আচ্ছা ভাই, আপনারা এই দোকান দিয়ে কতদিন ধরে চান্দা নিতে আছেন? আরে বাবা চান্দা তুলতে আসিনি, আমরা তো এই জায়গায় খাতি আইছি, প্রতিদিন খাই। এই তোরা কই নিয়ে গেছিস? জুসি জুসি এবং উনি বলে রেগুলার আমাকে হেনে খায়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খাবার খান তাহলে আপনি খাবারটা অর্ডার দেন, আমি আপনাদের ফুড রিভিউ নেব। ওই আমি যে স্পেশাল প্লেটারটা খাই ওটা দাও, ওইটা দাও। খাই খাই ও ভাই খায় ওই তো। যে একটা প্লেট আছে ওইটা লতায় পাতায় গ্রাস বারবিকিউ ওইটা বানাই দে বানাই দে হ্যাঁ দে দে, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। লতায় পাতায় গ্রাস বারবিকিউ এইটাই খাই দিয়ে এই আইতে আপনি খান। আচ্ছা ভাই, আপনি কিন্তু এই পুরো খাবারটা আপনি লাইভে শেষ করবেন, আমি কিন্তু রিভিউ নেব আপনার এই লাইভ চলাকালীন। ক্যামেরা কিন্তু ধরা, টাকা কিন্তু ঝামেলা আছে। খান। ওস্তাদ আগে গেলেন, পরে গরু নেন বসে বসে দাবার কাটেন, পরে ভাই দিন। গাছ দিছি এলা গরু খা। তো খাওয়ার বলছে কি ভাই রে, গোবর বেরোয় গোবর। গরু তো খালি কি ভাই রে, তো ধরা খাই যাচ্ছে। তোমার কথা হইলে মনে হয় তোমার পিছন দিয়ে গোবর বাইরে, হ্যাঁ তুমি যাই খাও। আরো খান, আরো রয়েছে তো। আচ্ছা খাওয়ার কেমন? না মানে প্রতিদিন যারা খাই ওটা একটু স্বাদ ভালো, কিন্তু আজকে একদম বিশ্রী। কেন আপনি না এই খাবার রেগুলার খান? একটু লবণ হবে। এই তোমাদের কত হয়েছে বিল? এবং কতটা হয়েছে কয়েন? ভাইজান ওটা তো 1200 টাকা প্লেট, কিন্তু আপনার দ্বারা তো 200 টাকা ডিসকাউন্ট 1000 টাকা। আরে শালা বলে ডিসকাউন্ট দিয়েছে, আমি 120 টাকা চান্দা নিতে এসে এই জায়গায় 1000 টাকা বাড়ি খাই গেলাম। এটা হাতে আমি দিয়ে দিচ্ছি ওস্তাদ। সাইনা মাসে একটা কথা আছে না, পুং মাংসাং, আর তোর তো ধরা খাই গেছে। হ্যালো, কুম মাংসাং মানে কি? কুম মানে ওটা বলা যাবে না। মাংসাং মানে কি জানিস? মারা সারা। এই শালা তো শুনে ভাই কাজ হইছে। শোনো এখানটা 500 তোমার 500 আমার। ভাই এরপর হইতে যেহানি চান্দাবাজি হইবে, আপনি আমার একটা